কচুর ফুলাগুলো দিয়ে দিবে। কচুর ফুলগুলো এখন দিয়ে দিতেছে। চিংড়ি মাছগুলো একদম কষানি লাল লাল হয়ে গেছে। আচ্ছা, আপনারা বলেন তো এই দেশি কচুর ফুলা কার কার পছন্দ? যার যার পছন্দ লাইক কমেন্ট করে জানাবেন। কেননা আমি কখনো এতগুলো ভিডিও বানালাম, আমি কারোর সাথে জোর করি না। আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো না লাগলে দেখা মারি উপরে তুলে দিবেন। আমার কোনো অভিযোগ নেই সেই জন্য বলছি, আমার এই ভিডিওটা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে এসব কচুর ফুল, দেশি কচুর ফুল, এটা কচুর চড়া হয় যে কচুর চড়ার, এই কচুর চড়ার ফুল কার পছন্দ বা কার ভালো, আমার মতো কার ভালো লাগে এই কচুর ফুল বেশি। ভিডিওটা লাইক কমেন্ট যদি পারেন শেয়ার করবেন, ফলো দিয়ে দিবেন। আমি রান্নাবাড়া যখন করতে আসি তখন দোয়া ফালা দুই একটা হাঁড়ি পাত্রে থাকলে আমি সাথে সাথে ধুয়ে ফেলি। জমায় রাখা আমার ভালো লাগে না। তো এই তিতা করলা দিতেছি। আসলে এই আলুগুলা তিতা করলার সাথে কাটি দিচ্ছি যে আলুগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একদম নরম। তো আপনারা অনেকে বোধপেয়া দেখি একবার তিতা করলারে লবণ দিয়ে হাঁসরাইতে একবার তিতা করলার উড্ডি বাইর করে এলেন। আমি কখনো লবণ দিয়ে দিই না, লবণ ছাড়া আমি দিই। দেখুন কচুর দেশি ফুল, এগুলো হচ্ছে যে দেশি ফুলা। এই দেশি ফুলাগুলো যদি মশলা সব কিছু দিয়ে রান্না করেন, আসলে কচুর ফুলা কচুর শাকের সাথে গরুর মশলার মতো মশলাই লাগে। তো আমার তিতা কলা দেওয়া হয়ে গেছে, কচুর ফুলও দেওয়া হয়ে গেছে। হওয়ার পরে একটা পাতিল রয়েছে, ওই পাতিলটা আমি সাথে সাথে ডলে ধুয়ে ফেলতেছি। আমার এই হাঁড়ি পাতিল বেসিনে জমা রাখলে আমার মাথা কাজ করে না, মাথা খারাপ হয়ে যায়। সেই জন্য আমি একটা থাকুক দুটা থাকুক আমি পাতিলটা ধুয়ে নিই। পাতিলটা ভালো করে মেজে ধুয়ে নিছি, ধুইয়া আর কচুর ফুলাগুলা আর একটা দোয়া দিতেছি ভালো করে। কারণ এগুলা অনেক অনেক দূর থেকে আসছে। তো এই কচুরগুলা তো আমাদের চট্টগ্রাম নাই, কিনা ছাড়া খাওয়াই যায় না। আমার ছেলে কোথায় গেছে ওইখান থেকে নিয়ে আসছি। কচুর ফুল প্রথমত এভাবে কচুর ফুলটা একবার গুঁড়ি ফেলছে। এখন এই চিংড়ি মাছগুলো কষায়, চিংড়ি মাছের ভিতরে কচুর ফুলাগুলো দিয়ে দিবে। কচুর ফুলগুলো এখন দিয়ে দিতেছে। চিংড়ি মাছগুলো একদম কষানি লাল হয়ে গেছে। এগুলো হচ্ছে যে দেশি কচুর ফুল, চিকন দেশি কচুর। এখন দেখেন চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিচ্ছে কচুর ফুলগুলো। কালারটা কি সুন্দর দেখতে দারুণ মজা লাগে। অসাধারণ রান্না, খুব মজাদার রান্না হয়েছে। কচুর ফুলগুলো খেতে এত দারুণ লাগবে গরম ভাত দিয়া। আপনারা চাইলে আমাদের মতো এরকম রান্না করবেন। আমার বৌমা প্রথম কী করছে জানেন? কচুর ফুলগুলার একদম গুটি ফেলে চিংড়ি মাছগুলা আর পেঁয়াজ, চিংড়ি মাছ, মরিচ সব কিছু একসাথে কষাইয়া আর কচুর ফুলগুলা গুটানো ফুলগুলা দিয়ে দিচ্ছি। দেখেন কী সুন্দর কালার, সেই মজা হবে খেতে, সেই মজা। আপনারা চাইলে এইভাবে রান্না করি কি ট্রাই না ট্রাই করি ট্রাই করতে পারবেন, আমাদের মতো এরকম ট্রাই করতে পারবেন।